শফিক সাহেব বা ধরুন যারা উপদেষ্টা আছেন তারা তো আমাদেরই সমাজেরই সন্তান, আমরা তাদেরকে চিনি। তো গত 20 বছর 30 বছরে এই সমাজে তাদের কন্ট্রিবিউশন কী, তাদের অবস্থান কী, তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কী, তাদের অ্যাচিভমেন্ট কী আমরা সবাই জানি। তো অল অন এ সাডেন তারা যদি সেই ইউরি গ্যাগারিনের মতো মহাকাশে নভোচারী হয়ে যায়, তারা যদি নীল আর্মস্ট্রংয়ের মতো সেই চাঁদের দেশের মানুষ হয়ে যায়, তারা যদি আলবার্ট আইনস্টাইনের মতো সে বিজ্ঞানী হয়ে যায়, তাহলে আর যা হোক আমরা তাদেরকে তো দেখে আসছি সমাজে। এই কথা গিয়ে তারা উগান্ডা থেকে বলতে পারে যে আমি বাংলাদেশের আলবার্ট আইনস্টাইন, এই কথা গিয়ে তারা সিয়েরা লিওনে গিয়ে বলতে পারে। কিন্তু বাংলাদেশে যদি আমাদের সামনে বলতে, আমরা তো তাদের চিনি, সবাইকে চিনি। তারা এই দেশের মানুষের জন্য কয় কেজি মুড়ি খাইয়েছে কোনোদিন, নিজের পকেটের পয়সা খরচ করে কয়টা কাজ করেছে, এই বাংলাদেশের আবহাওয়া প্রকৃতি পরিবেশের জন্য কয়টা গাছ তারা নিজের হাতে লাগিয়েছেন, কয়টা পরিবেশ সংরক্ষণ করার জন্য নিজে মানে উপার্জিত অর্থ দ্বারা কাজগুলো করেছেন। ফলে হয় কি, আপনার যত বড় মুখ নয় তত বড় কথা যখন এসে যায়, ওটা মানে আপনার মুখ থাকলে হা করা যায় না। তো আমাদের এই সমাজের একটা সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, এই বাঙালি যখন ক্ষমতা প্রাপ্ত হয়, যে কোনো ফর্মে ক্ষমতা প্রাপ্ত হয়, সে তার অস্তিত্ব ভুলে যায়, নাম ভুলে যায়, পিতার ঠিকানা ভুলে যায়, সব কিছু ভুলে গিয়ে সে শুধু বলতেই থাকে। ফলে এখন যারা বলার তারা বলছে, আর আমরা শোনা মিয়া, আমরা শুধু শুনেই যাচ্ছি।